আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? গতকালকে থেকে একটাই জল্পনা কল্পনা, আজকে ঈদের দিন, খুশির দিন। আর এক কথা হচ্ছে আজকে বাংলাদেশ আর নেপালের খেলা। গতকালকে থেকে খেলা শুরু আগ পর্যন্ত 5:30, 5:30 এর আগ পর্যন্ত সবার তো একটাই কথা যে বাংলাদেশ টিম ঘুমিয়ে ঘুমিয়ে জিততে যাবে, কিন্তু তাদের ব্যাটারদের অবস্থা হতাশাজনক। আচ্ছা, সেটা নিয়ে পরে কথা বলবো। ফজর নামাজের পর গোসল করলাম, যেহেতু আজকে ঈদের দিন। পুকুর পাড়ে প্রচন্ড পরিমাণ, দেরি হলেই পুকুর পাড়ে যে ভিড়, ঢেলা সম্ভব না গোসল করা। আগে গেলাম, গোসল টোসল কইরা তাড়াতাড়ি করে আইসা খেলা চাইতে বয়ে গেলাম। খেলা চাইতে বইসা যে অবস্থা, মনে করলাম যে সারাটা দিন পিঠটাই মাটি করে দিব। এরপরে ঈদের জামাত ছিল 7টা বাজে। বাসায় যাওয়ার সময় আব্বু সাথে পথে দেখা, দিনু বকা, কিরে এত দেরি কেন, দেরি করে আসিস কেন, কি করছিস এতক্ষণ? এখন তো ওনারা তো আর কইতে পারি না যে খেলা দেখে আইসি, হয়তো ভুল জুড়ে আর একটা মারি ধরতো না। এরপর নামাজ পড়লাম, আমাদের 7টা বাজে জামাত ছিল। জামাতের পরে গরু জবা দিতে গেলাম। আলহামদুলিল্লাহ এবছর 6টা গরু জবাই করলাম, 6টা কোরবানির গরু এবং একটা ছাগল। এরপর বাসায় গেলাম, দিয়া পাঞ্জাবিটা খুললা একটু কাটতেছি। এই যে ঘুম, এক ঘুমে জোহরের সময় আম্মু ডাক দিল, জোহরের নামাজে যখন আজান দেয়, মুখে মুখে শুধু ঘুম। কোনোরকম উঠলাম, উঠটা আবার শুইলাম, এক ঘুম। 2টা, 2:30, 3টা পর্যন্ত। আম্মু এসে দিল বকা, এখনো ঘুমাস। আসা আবার সাথে করে আম্মু গোস্ত লয়ে আইলো, রুটি নিয়ে আসলো, গোস্ত রুটি খাইলাম। ওইটা তারপরে নামাজ নামাজ পড়লাম। এতক্ষণ পর্যন্ত এইভাবেই ঈদের দিন কাটাইলাম।